শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার চ্যানেল তিতলির সাথে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো তোমরা জানো, কালকে বিকেলবেলা সন্ধেবেলা ট্রেনে আমি আর আমার মা শিলচরে এসেছি। শিলচরে আমার বড় দিদির ঘরে। তো দিন থেকে আমি কালকে আসার পর যতটুকু করতে পেরেছি করেছি। দিনের বেলা ব্লগ শুরু করতে পারিনি, তাই এখন সন্ধেবেলা শুরু করছি। এখানে দেখো, আমরা তিনজন বসে বসে আড্ডা মারছি, আমি, আমার মা আর আমার দিদির বড় ছেলে। আমরা এখানে বসে বসে আড্ডা মারছিলাম। আমার মা ফোনে কথা বলছে ওনার ছোটো মেয়ের সাথে, যে গুয়াহাটিতে যার ঘরে যাবে মা, তার সাথে। তো আমি গুয়াহাটিতে যাব, অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্ট আছে, আমার হাজব্যান্ডেরও কিছু কাজ আছে, তার জন্য আমি যাব। সঙ্গে মাকে নিয়ে যাচ্ছি, যে যাবেন দুদিন ঘুরে টুরে আসবেন, তো ওনার মনও ভালো থাকবে, তাই মাকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। একা একা এখানে বসে বসে কী করবে, টেনশন করবে আমার ওখানে কী ট্রিটমেন্ট হচ্ছে কি না হচ্ছে, মিছিমিছি টেনশন করবে, তাই মাকেও সঙ্গে করে নিয়ে রওনা হয়ে যাচ্ছে। তো উনি খুশি খুশি প্রথম না বলেছেন, পরে তিনি ঠিকই আমাদের সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়েছেন। তো এখানে দিদি দেখো রান্না করে আমাদের জন্য রাস্তার জন্য আমাদের খাবার রেডি করছি। এখানে দেখো অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে, কারণ আমার হাজব্যান্ড রাত্রে রুটি খায়, আর মাও যেহেতু বাইরের খাবার খাবে না, তাই মার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছে দিদি। তো আমি বললাম যে ওরা যখন রুটি খাবে তাহলে আমার জন্য দুটো বানিয়ে নিস। আর এদিকে আলু ভাজা বানাচ্ছে দিদি, কারণ মা আলু ভাজা দিয়ে রুটি খাবে। আর এদিকে আমরা দুপুরবেলা খাসির মাংস খেয়েছিলাম, আর খাসির মাংস রয়ে গেছে, তাই ওগুলো দিয়ে আমরা রুটি খাবো। আর আমি কোথাও গেলে আমার রুটি টুটি ভালো লাগে না, আমি ভাতই খেতে চাই। তো দিকে রুটি, ওরা দুজনের জন্য যখন রুটি নেওয়া হচ্ছে, তখন ভাবলাম আমার জন্য আবার এক্সট্রা করে ভাত রান্না করতে হবে, তাই আমিও রুটি খেয়ে নেবো। তো দিদিকে বললাম আমার জন্য দুটো রুটি করে নিস, আমি বেশি খাই না কিন্তু। এদিকে দেখো মা একদম রেডি হয়ে গেছে, চুল টুল বেঁধে। আর মার চেহারার এক্সপ্রেশন দেখো, কি খুশি, এক্সাইটমেন্ট, মেয়ের বাসায় যাবে, নাতিনের সঙ্গে দেখা হবে। আর এদিকে দিদি দেখো আমাকে বেলান দেখাচ্ছে, কারণ আমি চুপি চুপি করে ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তাই বলছে কেন এরকম করছিস। আর এদিকে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি টিপস্টিক লাগিয়ে, কারণ আমি আর কিছু করি না করি, কোথাও যাওয়ার হলে আমার একটু লিপস্টিক লাগাতে হয়, না হলে যেমন আমার কী যেন একটা অপূরণ থেকে যায় মনে হয়। আর এদিকে দিদিকে আমি আবারও ক্যামেরার সামনে নিয়ে এসেছি, ওকে ধরে বেঁধে রেখেছি, জড়িয়ে ধরে ওকে রেখেছি। আর ওর ছেলেকে বলছি বাবা তুই ক্লিপটা নে, আর আমি দেখ তোর মাকে, কারণ ও ক্যামেরার সামনে আসতেই চায় না, অনেক লজ্জা পায়। তো এদিকে দিদিকে সবার সামনে নিয়ে আসলাম। আর এদিকে আমি আর আমার মা যাওয়ার আগ মুহূর্তে মা পান খাচ্ছে, তো মার পান খাওয়া দেখে আমি অল্প স্বল্প খাই, বেশি খাই না। তো মার পান খাওয়া দেখে আমারও একটু মনে হলো, তো মা বলছে একটু খেয়ে নে। তো আমি ভাবলাম একটু খেয়েই নিই। তো মায়ের সাথে মতলব মা খাচ্ছে, তো আমিও ভাবলাম একটু খেয়ে নে, তো আমিও একটু বানিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমরা ঠাকুরকে প্রণাম করছি, আমরা এখন বেরিয়ে পড়বো, আমি আর আমার মা প্রণাম করছি। আর এদিকে দেখো আমরা সবাই এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি, দরজার সামনে একদম লাগেজ নিয়ে আমরা এসে পড়েছি সবাই। এখন রওনা দিয়ে দিয়েছি, মা একদম সামনে আছে, দেখো আমার হাজব্যান্ড বারান্দায় আছে। তো ওদেরকে আর এবার স্টেশনে যেতে বললাম না দিদিদেরকে, কারণ অনেক ঠান্ডা পড়েছে। আর মিছিমিছি স্টেশনে গিয়ে লাভ নেই না, আমার হাজব্যান্ড যেহেতু সাথে আছে, লাগেজ ওই ক্যারি করবে, তাই আর দিদিদেরকে বললাম না ঠান্ডার মধ্যে। আর বাচ্চাদের পড়াশোনাও আছে, দিদি গেলে ওর বাচ্চারা ছেলেরা কেউ না কেউ তো সঙ্গে যাবে, মিছিমিছি পড়াশোনার ক্ষতি হবে, তাই বললাম তোরা থাক, আর যেতে হবে না। তাই আমরাই একাই রওনা দিয়ে গেলাম। ওইদিকে দেখো দিদির গলির সামনে টুকটুকু আমাদের জন্য রেডি হয়েছে। এবার টুকটুকে চড়ে আমরা সুইজা কাশি হয়ে গেছে বন্ধুরা, সিধা চলে যাব স্টেশনে। আর স্টেশনে কি বলবো, রাস্তায় এত ট্রাফিক। এদিকে দেখো মা বসে গেছে টুকটুকে, আর আমি ওই সাইডে বসে গেছি। এবার তোমাদের দেখাচ্ছি ওদিকের শিলচর শহরের ট্রাফিক। দেখো আমরা এক সেকেন্ডের জায়গায় যেতে পারি না, ট্রাফিক জ্যাম, এত খারাপ লাগে কি বলবো আর কি। শিলচর গুয়াহাটি ট্রাফিকের জন্য আমাদের একদম জার্নি ট্রাভেল করতে একদম ভালোই লাগে না। এখানে দুই পাড়ার জায়গায় যেতে পারবে না, তোমার ট্রাফিক জ্যাম কী করব, যেতে তো হবে। আর এদিকে ভয়ও লাগছে, 7:30 মতো বাজছে, আর 7:50 আমাদের ট্রেন। এদিকে ট্রাফিকের জন্য আমাদের ট্রেন না মিস হয়ে যায়, এটাও ভাবছি। এদিকে মার একটা ওষুধ নেওয়া ভুলে গিয়েছিলাম, তাই ওখানে আমার মার ওষুধ আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি, মার একটা ওষুধ ওইটাও আনার জন্য। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, একদিকে ট্রাফিক, একদিকে সব কিছু। তো যাই হোক, ভগবানের কৃপায় সব কিছু পার করে আমরা পৌঁছাতে পেরেছি স্টেশনে। এখনও কিন্তু ট্রাফিকেই আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের মধ্যে কি করে আমরা কত সময় থেকে, ভিডিওতে দেখছো সবাই, কি করে আমি এতক্ষণ থেকে মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। একটু যাই,
তারপর আবার বন্ধ হয়ে যায় চাকা, একটু যায় তারপর আবার বন্ধ হয়ে যায় চাকা। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো কীভাবে ট্রাফিক জ্যাম। তো দেখো এখন আবার টুকটুক যাচ্ছে। তো ফাইনালি আমরা একটু 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 করে শিলচর স্টেশন অবধি মোটামুটি পৌঁছে গেছি। তো তোমাদের দেখাচ্ছি আমরা স্টেশনে পুরোপুরি স্টেশনে এখনও পৌঁছাইনি, এখনও স্টেশনের কাছাকাছি। এই দেখো আবার থেমে গেছে। কি বলবো, তোমরা ভিডিও কন্টিনিউ করো। হ্যাঁ কন্টিনিউ। এই দেখো সামনে এসে গেছি আমরা, এখন স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি। তো শিলচর স্টেশনেও দেখো শিলচর লেখা আছে। এখন বাচ্চা কটা 7:21। যাই হোক ভগবানের কৃপায় আমরা 7:30টার ভেতরে স্টেশনে এসে পৌঁছে গেছি। কারণ আবার গিয়ে কোচ নাম্বার এইগুলো সব সিট উইট সব মতলব করতে হবে না, খুঁজতে হবে। তো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে আমাদের লাগেজ নিয়ে আমরা ট্রেনের দিকে রওনা হচ্ছি। তো দেখাচ্ছি তোমাদের, আমাদের ট্রেনও ওখানে একদম রেডি পজিশনে ছিল। রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস যেটাকে বলে 7:50 ছাড়বে। দেখো আমাদের ট্রেনও স্টেশনে খাড়াই আছে। তো আমার হাজব্যান্ড গেছে ওদিকে, ওই কোচ নাম্বারটা অনেক আগে, তাই ও দেখতে গেছে কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, ও দেখতে গেছে। আর আমি আর মা এখানে দাঁড়িয়ে আমরা দেখছি কি ওকে মানে আগে পাঠিয়ে দিলাম কি যাও তুমি একটু দেখে এসো, তারপর সুবিধা হবে, না হলে মাকে নিয়ে না এপার ওপার করতে একদম কষ্ট হয়ে যায়। তো ও সব কিছু চেক করে এসেছে আমাদেরকে নিয়ে। এখন আমরা ট্রেনে বসে আছি, আমি আর মা দেখো ট্রেনে বসে আছি। আর কি করব ট্রেনে বসে, আর অন্ধকার না, বাইরের কিছু ক্লিপও নেওয়া যাচ্ছে না। দেখো সবাই বসে আছে যার যার সিটে, আমরাও বসে আছি। আর তোমরা তো জানো অনেক ঠান্ডা, তাই পুরো রাত্রের ক্লিপ মানে পুরো রাত্রের কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এখানেই আজকের ভিডিওটাকে মানে এখানে এন্ড করবো না, কাল সকাল পর্যন্ত যা পারি, রাত্রে আর শ্যুট করতে পারবো না বাবা, যে ঠান্ডা। এখন আর এখানেই থাক, আর বাকি অ্যান্ড কালকে সকালেই করব। তো অনেক জায়গা ট্রেন হয়তো চলে গেছে, ভুলে গেছি, ঠিক মনে নেই। ভয়েস ওভারটা তো পরে করছি। তো এই জায়গাটা ঠিক বদরপুরই হবে, কারণ বদরপুর হয়ে তো ট্রেন শিলচর থেকে আবার বদরপুর হয়ে যাচ্ছে, তো এটা বদরপুরই হবে। তো ঠিক মনে নেই। তো আবারও তোমাদের সবাইকে গুড মর্নিং। পরের দিন সকালবেলা হোটেলে গিয়ে, রাত্রে তো একদম ঘুম হয়নি, হোটেলে গিয়ে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি। এখন ভাবছি একটু ব্রেকফাস্ট করব কিছু। মা চলে গেছে ওনার মেয়ের বাড়িতে, ওনার মেয়ের হাজব্যান্ড এসে আমার ছোটো বোনের হাজব্যান্ড এসে মাকে নিয়ে গেছে। আর আমরা দুজন এখানে রয়েছি, কারণ আমরা একটু পরে একটু রেস্ট টেস্ট করে আমরা বেরিয়ে পড়বো হসপিটালের উদ্দেশ্যে, কারণ আমার ট্রিটমেন্ট আগে জরুরি, পরে বেড়াতে যাবো ছোটো বোনের বাসায়। তা এখন আমরা আমি ফ্রেশ হয়ে গেছি, ও ফ্রেশ হচ্ছে, বাথরুমে আছে। তো আমি এখন একটু রেস্ট করব, তারপর ব্রেকফাস্ট করে আমরা দুজন বেরিয়ে পড়ব আজকে হসপিটালের উদ্দেশ্যে। তো আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করব আমি। আর বাকি তো অনেক পরিশ্রম হয়েছে কি বলবো, আর বাকি কোনো কিছু এখন আর ক্লিপ নিতে পারবো না। পরে তোমাদের সাথে হোটেলে কি করছি না করছি, কী করছি না করছি যা পারি আর কি তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তো সম্ভব হয় না আমার একা হাতে, আর পারিও না। একদিকে আমাকে ক্যামেরা করো, একদিকে যা করছি তা একদম সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করতে হয়, সব কিছু ঠিকমতো হয়ে ওঠে না আর কি। তোমরা সবাই বলছো কি সবসময় কি ভিডিও করে, আমি যা পারি তাই করি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। টাটা।